নমস্কার। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মেই আমাদের অধিকার, ফলের উপর নয়। জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের পথপ্রদর্শক হতে পারে, কিন্তু মনে রাখবেন, কর্মই আসল ধর্ম। আজকের ভিডিওতে আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্রের গভীর বিশ্লেষণ এবং গ্রহের গোচরের উপর ভিত্তি করে মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য এপ্রিল মাসের 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কেমন যাবে তা আমরা এক নজরে জেনে নেব। আপনার লগ্নেই অর্থাৎ ফার্স্ট হাউসেই মঙ্গল, সূর্য এবং শনির অবস্থান আপনাকে অত্যন্ত সাহসী, তেজস্বী এবং শৃঙ্খলাবদ্ধ করে তুলবে। একদিকে যেমন মঙ্গল ও সূর্যের প্রভাবে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতা কাজ করে, অন্যদিকে শনির উপস্থিতি আপনাকে বাস্তববাদী ও ধৈর্যশীল করে তুলবে। তবে লগ্নস্থ এই 3 গ্রহের তীব্র শক্তির কারণে আপনার মধ্যে মাঝে মাঝে জেদ বা অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দিতে পারে। দ্বিতীয়ভাবে অর্থাৎ সেকেন্ড হাউসে শুক্রের অবস্থান নির্দেশ করছে যে আপনার কথাবার্তা হবে আকর্ষণীয় এবং মার্জিত, যা আপনাকে আর্থিক উন্নতি ও পারিবারিক সুখ লাভে সহায়তা করবে। জীবনের সুখ ও স্থিতির ক্ষেত্রে লগ্নপতি বৃহস্পতির চতুর্থভাবে অবস্থান একটি অত্যন্ত শুভযোগ। এটি আপনাকে কেবল স্থাবর সম্পত্তি বা গৃহসুখই দেয় না, বরং সমাজে একজন জ্ঞানী ও নীতিবান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। ষষ্ঠভাবে কেতুর অবস্থান আপনার জন্য সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে, যার ফলে শত্রুরা কিন্তু আপনার সামনে আসতে ভয় পাবে। অন্যদিকে দ্বাদশভাবে বুধ ও রাহুর উপস্থিতি আপনার চিন্তাধারাকে সাধারণের তুলনায় অনেক বেশি গভীর এবং অনন্য করে তুলবে। এই অবস্থানটি বৈদেশিক যোগাযোগ বা গবেষণামূলক কাজে কিন্তু দারুণ সাফল্য এনে দিতে পারে, যদিও মাঝে মধ্যে এটি আপনাকে অনিদ্রা বা অতিরিক্ত চিন্তার দিকে ঠেলে দিতে পারে। সামগ্রিকভাবে আপনারা এমন একজন মানুষ যিনারা নিজের পরিশ্রম এবং প্রজ্ঞার মেলবন্ধনে জীবনে বড় কোনো লক্ষ্য অর্জনের ক্ষমতা রাখেন। এছাড়া মীন রাশির মানুষেরা কিন্তু খুব নরম মনের হন। অন্যের কষ্ট তারা খুব সহজেই অনুভব করতে পারেন এবং সাহায্য করার জন্য এগিয়ে আসেন। তাদের মধ্যে পরোপকারী মনোভাব কিন্তু প্রবল থাকে। এরা বাস্তব জগতের চেয়ে কল্পনার জগতে বাস করতে বেশি পছন্দ করেন। এদের কল্পনা শক্তি খুব প্রখর হয়, যার ফলে এরা শিল্পকলা, লেখালেখি, সঙ্গীত বা যে কোনো সৃজনশীল কাজে কিন্তু খুব দক্ষ হন। অনেক সময় তারা দিবা স্বপ্ন দেখতেও ভালোবাসেন। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা কাজ করে। তাদের সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রখর হয়, যার ফলে অনেক সময় তারা ভবিষ্যৎ বা মানুষের মনের কথা আগে থেকেই আঁচ করতে পারেন। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকেন। নতুন মানুষের সাথে মিশতে কিছুটা সময় নিলেও পরিচিতি মহলে কিন্তু এরা খুব বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত থাকে। তবে অনেক সময় এরা নিজেদেরকে গুটিয়ে রাখতে পছন্দ করেন। অতিরিক্ত আবেগের কারণে এরা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু দ্বিধাবোধ করেন। বাস্তব সমস্যার মুখোমুখি হওয়ার চেয়ে অনেক সময় এরা পরিস্থিতি থেকে পালিয়ে গিয়ে কিংবা পরিস্থিতি এড়িয়ে যেতে পছন্দ করেন। ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে মীন রাশির মানুষেরা কিন্তু খুব নিবেদিত প্রাণ এবং রোমান্টিক হন। সঙ্গীর ছোটোখাটো সব বিষয়ের প্রতি এরা গভীর খেয়াল রাখেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় অপচয় হবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। প্রথমে জানব মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন যাবে। আপনার লগ্নে মঙ্গল, সূর্য এবং শনির অবস্থান নির্দেশ করছে যে কর্মক্ষেত্রে আপনি একজন দাপুটে ব্যক্তিত্ব হবেন। সূর্য ও মঙ্গলের প্রভাবে প্রশাসনিক কাজ, ম্যানেজমেন্ট বা এমন কোনো পেশা যেখানে কর্তৃত্ব বজায় রাখা যায়, সেখানে আপনি সফল হবেন। শনি আপনাকে দীর্ঘ সময় কঠিন পরিশ্রম করার ক্ষমতা দেবে, যার ফলে টেকনিক্যাল কিংবা কনস্ট্রাকশন সংক্রান্ত কাজেও কিন্তু আপনি বিশেষ দক্ষতা অর্জন করতে পারবেন। আপনার লগ্নপতি বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করায় শিক্ষা, পরামর্শদাতা অর্থাৎ কনসালটেন্সি বা জ্ঞানভিত্তিক পেশায় কিন্তু আপনার দারুণ উন্নতির যোগ রয়েছে।
আপনি আপনার প্রজ্ঞা এবং অভিজ্ঞতার মাধ্যমে কর্মক্ষেত্রে অন্যদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন। সরকারি চাকরি বা বড় কোনো প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় প্রচুর প্রবল রয়েছে। দ্বাদশভাবে বুধ ও রাহুর উপস্থিতির ফলে আপনার কর্মজীবনে এক অনন্য মাত্রা যোগ করবে। এটি নির্দেশ করছে যে আপনি সাধারণ গণ্ডির বাইরে গিয়ে কোনো বিশেষ বা আধুনিক পেশার সাথে যুক্ত হতে পারেন। বিশেষ করে আইটি সেক্টর, ডিজিটাল মিডিয়া, গবেষণা বা বৈদেশিক বাণিজ্যে আপনার সাফল্যের হার কিন্তু অনেক বেশি হবে। আপনার চিন্তা শক্তি অন্যের চেয়ে কিন্তু অনেক আলাদা হবে। আপনি জটিল সমস্যার সহজ সমাধান বের করতে দক্ষ হবেন। দ্বিতীয়পতি মঙ্গল লগ্নে থাকা এবং আর্থিক ঘরে শুক্রের অবস্থান ইঙ্গিত দেয় যে আপনি নিজের প্রচেষ্টায় সম্পদ অর্জন করবেন। আপনার পেশাগত যোগাযোগ এবং সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে আপনি ক্লায়েন্ট বা উচ্চপদস্থ কর্মকর্তাদের কিন্তু তুষ্ট রাখতে পারবেন, যা আপনার নিয়মিত আয়ের পথকে প্রশস্ত রাখবে। কর্মস্থল লগ্ন শনি ও মঙ্গলের প্রভাবে সহকর্মীদের সাথে মাঝে মাঝে মতবিরোধ বা রেষারেষি হতে পারে। আপনার জেদ বা অতিরিক্ত কড়া মেজাজ যেন কাজের পরিবেশে নেতিবাচক প্রভাব না ফেলে সেদিকে নজর দিতে হবে। রাহুর প্রভাবে মাঝে মাঝে কর্মজীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে, তাই বড় কোনো পরিবর্তনের আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া কিন্তু অত্যন্ত ভালো হবে। এরপরে জানবো প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। আপনার পঞ্চমপতি হলো চন্দ্র। পঞ্চমপতির ওপর বা পঞ্চম ভাবের ওপর সরাসরি কোনো অশুভ গ্রহের দৃষ্টি না থাকলে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনি বেশ আবেগপ্রবণ ও সংবেদনশীল হবেন। তবে লগ্নে মঙ্গল, সূর্য ও শনির মতন তিনটি ক্রু ও অগ্নি রাশিজাত গ্রহের অবস্থানের কারণে আপনার স্বভাবের মধ্যে কিন্তু কিছুটা আধিপত্য বিস্তার করার প্রবণতা থাকবে কিংবা জেদ তৈরি হতে পারে। এর ফলে প্রিয়জনের সাথে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা থাকলেও আপনি মাঝে মাঝে কিন্তু একটু বেশি শাসনপ্রিয় হয়ে উঠতে পারেন, কিংবা আপনি কিন্তু এই সময় বেশি রেগে যেতেও পারেন। দাম্পত্যের ক্ষেত্রে সপ্তম ভাব এবং সপ্তমপতি বুধের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সপ্তমপতি বুধ দ্বাদশ ভাবে রাহুর সাথে অবস্থান করছে। দ্বাদশে বুধ ও রাহু থাকার ফলে আপনার জীবনসঙ্গী অত্যন্ত বুদ্ধিমান, আধুনিক এবং কিছুটা ভিন্ন সংস্কৃতি বা ভিন্ন পরিবেশের মানুষ হতে পারেন। আপনার সঙ্গী যুক্তিবাদী হবেন, কিন্তু রাহু ও বুধের যোগের কারণে মাঝে মধ্যে আপনাদের মধ্যে সংলাপে স্বচ্ছতার অভাব ঘটতে পারে। মনের কথা সরাসরি না বলে গোপন রাখার প্রবণতা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা জটিলতা আনতে পারে। চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান আপনার দাম্পত্য জীবনে একটি রক্ষা কবচ হিসেবে কাজ করবে। বৃহস্পতির সপ্তম ভাবকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, যার ফলে বড় বিবাদ থেকে কিন্তু সম্পর্ককে রক্ষা করা যাবে এবং পরিবারের শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর মাধ্যমে আপনি বৈষয়িক উন্নতি বা সুখ লাভ করতে পারেন। লগ্নে শনি ও মঙ্গলের অবস্থান সপ্তম ভাবের উপর সরাসরি দৃষ্টি দিচ্ছে। এটি নির্দেশ করছে যে দাম্পত্য জীবনে মাঝে মাঝে কিন্তু প্রবল তর্ক বিতর্ক কিংবা মতাদর্শগত লড়াই হতে পারে। আপনার অতিরিক্ত কড়া মেজাজ বা খিটখিটে স্বভাব যেন সঙ্গীকে আঘাত না করে সেদিকে আপনাকে নজর রাখতে হবে। সম্পর্কের মধ্যে ধৈর্য এবং নমনীয়তা বজায় রাখলে আপনারা কিন্তু একটি সুখী ও দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারবেন। এরপরে আমরা জানব মীন রাশির জাতক জাতিকাদের এই সময় শিক্ষা জীবন কেমন যাবে। শিক্ষার কারক গ্রহ এবং আপনার লগ্নপতি বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করায় আপনার প্রাথমিক ও উচ্চ শিক্ষার ভিত্তি কিন্তু বেশ মজবুত। এটি নির্দেশ করছে যে আপনি অত্যন্ত মেধাবী এবং জ্ঞান পিপাসু। প্রথাগত শিক্ষার পাশাপাশি গভীর ও তাত্ত্বিক বিষয়ে আপনার বিশেষ আগ্রহ থাকবে। বৃহস্পতির প্রভাবে আপনি শিক্ষক বা গুরুজনদের স্নেহধন্য হবেন এবং একাডেমিক ক্ষেত্রে কিন্তু আপনার পারফরমেন্স প্রশংসনীয় হবে। লগ্নে শনির উপস্থিতি আপনাকে পড়াশোনার ধৈর্য এবং একাগ্রতা প্রদান করবে। আপনি যে কোনো বিষয়ে খুব গভীরে গিয়ে শিখতে পছন্দ করবেন। সূর্য ও মঙ্গলের প্রভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনার সফল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বাদশভাবে বুধ ও রাহুর অবস্থান আপনার চিন্তা শক্তিকে সাধারণের থেকে কিন্তু আলাদা করে। গণিত, বিজ্ঞান, পরিসংখ্যান বা এমন কোনো বিষয় যেখানে সূক্ষ্ম বিশ্লেষণের প্রয়োজন হয় সেখানে আপনি অন্যদের চেয়ে কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন। তবে যেহেতু আপনার দ্বাদশভাবে বুধ ও রাহু আছে, তাই মাঝে মাঝে কিন্তু মনোযোগের অভাব বা পড়াশোনায় কিন্তু সাময়িক বিরতি আসতে পারে। আপনার গ্রহ সংস্থান অনুযায়ী আপনি কয়েকটা বিষয়ে কিন্তু ভালো ফল করতে পারবেন। সেগুলি হচ্ছে আইন বা বিচার বিভাগীয় শিক্ষা, ম্যানেজমেন্ট বা প্রশাসনিক বিদ্যা, প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স বা ডিজিটাল মিডিয়াতে। এছাড়া গবেষণামূলক কাজ বা আধ্যাত্মিক কোনো বিদ্যাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন।
দ্বাদশে রাহু ও বুধের সংযোগের কারণে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে বিভ্রান্তি বা লক্ষ্যহীনতা কাজ করতে পারে। অবশ্যই কিন্তু বুধ এবং রাহু আউট অফ দ্য বক্স চিন্তাধারা আপনাকে করাবে, কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনার মানসিকতাকে অস্থির করে তুলতে পারে। অনেক সময় আপনি যা পড়ছেন তার চেয়ে কিন্তু বেশি বাইরের জগতের বা অজানাকে জানার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠতে পারেন। তবে চতুর্থ ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি এবং লগ্নে শনির দৃঢ়তা আপনাকে শেষ পর্যন্ত সফলতার শিখরে পৌঁছে দেবে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। আপনার লগ্নে মঙ্গল এবং সূর্যের অবস্থান আপনাকে শারীরিকভাবে বেশ শক্তিশালী এবং জীবনী শক্তিতে ভরপুর করে তুলবে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণের থেকে কিন্তু অনেকটা ভালো থাকবে। তবে শনির লগ্নে থাকায় হাড়ের জয়েন্টের ব্যথা কিংবা মাঝে মধ্যে শারীরিক অলসতা দেখা দিতে পারে। মঙ্গল ও সূর্যের প্রভাবে আপনার কিন্তু ব্লাড প্রেশার হাই থাকবে। এর ফলে কিন্তু মাঝে মধ্যে আপনি বেশি রেগে যেতে পারেন কিংবা বেশি উত্তপ্ত হয়ে উঠতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন মানসিক স্থিতির উপর, কারণ দ্বাদশভাবে বুধ ও রাহুর সংযোগ নির্দেশ করছে যে আপনি অনেক সময় অনিদ্রা বা অতিরিক্ত চিন্তা কিংবা ওভার থিঙ্কিং বা মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। স্নায়বিক দুর্বলতা বা নার্ভ সংক্রান্ত ছোটোখাটো সমস্যা কিন্তু এই সময় থাকবে। তাই পর্যাপ্ত ঘুম এবং মনকে শান্ত রাখা কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি। ষষ্ঠভাবে কেতু আপনার সাধারণত শত্রুহন্তা হলেও স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এটি মাঝে মধ্যে রহস্যময় বা এমন কোনো অসুখ হবে যেটা ডাক্তার এত সহজে ধরতে পারবে না। তাই বিশেষ করে অবশ্যই আপনাকে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। এই সময় পেটের গোলমাল কিংবা হজমের সমস্যা দেখা যেতে পারে। ভাইরাল ইনফেকশন কিংবা রক্ত সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আপনার লগ্নপতি বৃহস্পতি চতুর্থভাবে বলবান হয়ে বসে আছে এবং ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে। এটি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য একটি বড় রক্ষা কবচ। কোনো বড় অসুখ হলেও বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আপনার আয়ু এবং সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় কিন্তু বৃহস্পতির ভূমিকা অপরিসীম। লগ্নে মঙ্গল ও সূর্যের প্রভাবে রক্তচাপ বাড়তে পারে। রাগ নিয়ন্ত্রণ করা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। 2 শনির প্রভাবে ক্যালসিয়ামের অভাব বা হাড়ের জয়েন্টের ব্যথার দিকে নজর দিতে হবে। 3 বুধ ও রাহুর জন্য নিয়মিত যোগব্যায়াম বা প্রাণায়াম করলে আপনার স্নায়বিক ও মানসিক স্বাস্থ্য কিন্তু চমৎকার হয়ে উঠবে। আপনার শারীরিক গঠনের ভিত্তি বেশ মজবুত। কেবল অতিরিক্ত দুশ্চিন্তা এবং পেটের ছোটোখাটো সমস্যা এড়িয়ে চললে আপনি দীর্ঘকাল সুস্থ ও কর্মক্ষম জীবন কিন্তু অতিবাহিত করতে পারবেন। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সঠিক সময়ে খাওয়া দাওয়া করা কিন্তু আপনার জন্য বিশেষ ফলদায়ক হবে। সবশেষে বলা যায়, আপনার প্রবল ইচ্ছাশক্তি এবং প্রজ্ঞার জোরে কিন্তু আপনি সব বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। তাই মন থেকে কাজ করুন এবং আপনার ফোকাস ঠিক রাখুন, তবেই কিন্তু আপনি জীবনে সাফল্য হবেন। জ্যোতিষশাস্ত্র আমার কাছে কোনো জাদু নয়, আবার একে কেবল যান্ত্রিক বিজ্ঞান বললেও ভুল হবে। দীর্ঘ সময় ধরে চলে আসা মহাজাগতিক শক্তির একটি নির্দিষ্ট প্যাটার্ন বা বিন্যাসই হলো জ্যোতিষ। এই প্যাটার্ন আমাদের জীবনের ওঠানামা বা পরিস্থিতির ইঙ্গিত দেয় মাত্র, কিন্তু আমাদের ভাগ্য কিন্তু সম্পূর্ণ লিখে দেয় না। মীন রাশির জাতক ও জাতিকা হিসেবে আপনাদের মনে রাখতে হবে, গ্রহের অবস্থান যাই হয়ে যাক না কেন, আপনাদের ভেতরের শক্তি কিন্তু তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনারা যদি অসীম ধৈর্য, কঠোর শৃঙ্খলা এবং মনের শান্তি বজায় রেখে প্রতিটা কাজ করতে পারেন, তবে কোনো নেতিবাচক প্যাটার্নই আপনাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সবসময় মুখে হাসি রাখুন এবং ইতিবাচক মানসিকতা নিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। মনে রাখবেন, যখন আপনি নিজে শান্ত এবং সুশৃঙ্খল থাকেন, তখন মহাবিশ্বের কোনো প্রতিকূল বিন্যাসই আপনার কোনো ক্ষতি করতে পারে না, বরং আপনার ইচ্ছা শক্তির কাছে গ্রহের ফলের পরিবর্তন হতে বাধ্য। নিজের ওপর বিশ্বাস রাখুন, জয় আপনার নিশ্চিত হবেই। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।